আসসালামু আলাইকুম। মাইসফ স্বাস্থ্য কথানের আমাদের আজকের পর্বে আমরা একটু একটু ভিন্ন একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশের পরিবেশটা কিন্তু অন্য এপিসোডগুলোর মতন নয়। আমরা হাসপাতালের আমাদের রুমে বসে কথা বলেছি, আমরা হাসপাতালের করিডোরে কথা বলেছি। তো ভিউয়ার্স, তো আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো? আজকে যে সময়টা আমরা অতিবাহিত করছি জ্যৈষ্ঠ মাসের ১৭ তারিখ, কদিন পরেই আমাদের আষাঢ় মাস শুরু হতে যাচ্ছে। তার মানে বর্ষাকাল কিন্তু সমাগত প্রায়, এবং গরমের তীব্রতার পরে একটু একটু বৃষ্টি যেন বেড়ে চলেছে। তাহলে ভিউয়ার্স, আমরা এ পর্যায়ে আজকে আপনাদের জানাবো বর্ষাকালে শিশুদের কেমন অসুখ-বিসুখ হতে পারে। ভিউয়ার্স, আমরা যেমনটি বলছিলাম বর্ষাকালে শিশুদের কেমন অসুখ-বিসুখ হতে পারে। তো প্রথমে যে রোগটির কথা আমরা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু। আপনারা জানেন গত ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গু রোগের সর্বোচ্চ ভয়াবহতা আমরা দেখতে পেয়েছিলাম। ২০২৪ সাল সমাগত প্রায়, অল্প বিস্তর বৃষ্টিপাত শুরু হয়েছে। সুতরাং আমাদের ডেঙ্গু রোগ নিয়ে শিশুদের ব্যাপারে আমাদের চরমভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে যে বিষয়টা প্রথমেই আসে, শিশুকে যেন মশা না কামড় দিতে পারে। দিনের বেলা হোক রাতের বেলা হোক আমরা শিশুকে মশারির মধ্যে রাখবো। আমাদের ছোট শিশুরা তাদেরকে মশা কামড় তারা বলতে পারে না, সেক্ষেত্রে তাদেরকে আমাদের এমন পরিধানের কাপড় পরাতে হবে যাতে করে তার হাত পাগুলো ঢাকা থাকে। পাশাপাশি আমাদের যে বিষয়টা আমরা করতে পারি, শিশুর শরীর যেটা খোলা থাকে সেখানে মশা কামড় নিরোধক কিছু ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমগুলো কিন্তু আমরা সেখানে ব্যবহার করতে পারি। তো আমাদের বাড়ির চারপাশে যে আঙিনাগুলো আছে সেখানে বৃষ্টির পানি যেন জমে না থাকে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা ঘরের ভিতরে যে আমাদের ফুলের গাছের যে টবটা থাকে, আমাদের রেফ্রিজারেটরের নিচে যে পানিটা থাকে, আমাদের এসির যে পানিটা জমে থাকে, সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। কোনো পানি যেন ৩ দিনের বেশি জমে থাকতে না পারে এক নাগারে, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। ডেঙ্গুর ভয়াবহতার পর যে রোগটি আমরা বলবো পানিবাহিত, সেটা হচ্ছে আমাদের টাইফয়েড জ্বর। তো টাইফয়েড জ্বরও কিন্তু মারাত্মক, কারণ আমরা যদি একটু বেশি তীব্রভাবে এই জ্বরটা আক্রান্ত দেখি, আমাদের শিশুদের হাসপাতালে ভর্তি হওয়া, তাদেরকে শিরাপথে অ্যান্টিবায়োটিক দেওয়া, এবং কখনো কখনো চরমভাবে কিন্তু গুরুত্বপূর্ণ জটিলতা আমরা দেখতে পারি। এরপরে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে হেপাটাইটিস রোগ। আমরা জানি লিভারের প্রদাহ কেমন করে হবে? আমরা এই গরম এবং ঠান্ডার বৃষ্টির কম্বিনেশন আমাদের শিশুরা যেখানে সেখানে পায়খানা ফেলতে পারে। তো এই পানি খেয়ে যে রোগটা আমাদের হয় টাইফয়েডের পাশাপাশি, সেই রোগটাকে আমরা বলি হেপাটাইটিস। আমরা বলি পানিবাহিত হেপাটাইটিস ২ রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হেপাটাইটিস এ, একটা হচ্ছে হেপাটাইটিস ই। সুতরাং আমরা যদি শুধুমাত্র এই বিষয়গুলো খেয়াল রাখি, আমাদের শিশুরা কখন কোথায় কেমন করে পানি খেয়ে ফেললো, তাহলে কিন্তু আমরা এই রোগটা থেকে আমাদের শিশুদের রক্ষা করতে পারবো। কারণ হেপাটাইটিস একটা জ্বালাতন রোগ নয়, এই রোগের ব্যাপ্তিকাল কিন্তু ব্যাপক। আমাদের এই রোগের কারণে শিশুরা ৬ থেকে ২৪ সপ্তাহ পর্যন্ত আক্রান্ত হতে পারে। ভিউয়ার্স, আমরা যেমনটি বলছিলাম বর্ষাকালের বিভিন্ন অসুখ-বিসুখের কথা। তো পানিবাহিত রোগের কথা বলতে বলতে ডেঙ্গু, টাইফয়েড, হেপাটাইটিস, এই বিষয়ে এখন যেটা আসবে সেটা হচ্ছে শিশুদের বিভিন্ন রকম ডায়রিয়া হতে পারে। তো এখানে ২ ধরনের ডায়রিয়া হয়ে থাকে। এক ধরনের ডায়রিয়াতে আমরা দেখেছি শরীরের থেকে বেশি পানি হারায়। আরেক রকম ডায়রিয়া, যেটাকে আমরা বলি ডিসেন্ট্রি টাইপ, সেখানে বাচ্চার জ্বর থাকে, পেট ব্যথা থাকে, বমি থাকে, এবং সে একটু কামড় দিয়ে তার মল ত্যাগ করে। তো এটাকে আমরা বলি ডিসেন্ট্রি টাইপ। সুতরাং ভিউয়ার্স দেখেন, এখানেও সেই পানি রোগ। পানি যদি যত্ন নিতে পারি, বিশুদ্ধ পানি আমি শিশুকে পরিবেশন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই রোগটা থেকেও খেয়াল করতে পারবো। আর পাশাপাশি যেটা সবসময় হয়, ভাইরাসজনিত সর্দি জ্বর, এটাও কিন্তু এই সময় আমরা দেখতে পারি। এবং যাদের কিছু পুরনো রোগ আছে, যেমন অ্যাজমার কথা বলি, আমরা এই চিটচিটে আবহাওয়ায় গরম ঠান্ডার কম্বিনেশন আমরা অ্যাজমার রোগটার প্রকোপটা কিন্তু বেড়ে যেতে দেখা যায়। আমরা শিশুদের আরেকটি রোগের কথা বলি, সেটা ব্রঙ্কিওলাইটিসও কিন্তু এমন একটি ভাইরাসজনিত রোগ, যেটা এই সময় বাচ্চাদের মধ্যে বেশ ব্যাপক হারে দেখা যেতে পারে। সুতরাং ভিউয়ার্স, আমরা এই বর্ষাকালীন বিভিন্ন অসুখ-বিসুখের যে কথাগুলো বললাম, এই অসুখ-বিসুখগুলো ঠেকানোর একটা মাত্র উপায় আমাদের বিশুদ্ধ পানি ব্যবহার করা। আমাদের শিশুরা যেন এখানে সেখানে পানি খেয়ে ফেলতে না পারে, সেটা কি গোসলের পানি হোক কিংবা সে ব্রাশ করার পানি হোক। আমরা যদি সব বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখতে পারি, তাহলে আমরা কিন্তু শিশুদের এই পানিবাহিত রোগগুলো থেকে আমাদের শিশুদের রক্ষা করতে পারবো। আর যেটা বলছিলাম, ভাইরাল জ্বর, কাশি, ঠান্ডা, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিবারের লোকদের মধ্যে চারপাশে ছড়িয়ে থাকে। সুতরাং আমরা পরিবারের লোকরা যেন একটু সাবধান থাকি। আমরা প্রয়োজন মতো ঘন ঘন হাত ধুই, মাস্ক ব্যবহার করি, প্রয়োজন মতো চিকিৎসকের কাছে গিয়ে ওষুধপত্র ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা খেয়াল করব যে আমরা এই রোগগুলো থেকে আমাদের শিশুদের রক্ষা করতে পারবো। ভিউয়ার্স, আমরা যেমনটি বলছিলাম আমাদের আজকের পর্বে আমরা বলছিলাম বর্ষাকালীন শিশুদের বিভিন্ন অসুখ-বিসুখের কথা। আমরা কিন্তু এই রোগগুলোতে জানি না এমন না, আমরা কিন্তু প্রায় এই রোগগুলো আমাদের চারপাশে দেখতে পাই। এবং আমরা আমাদের এই পিছনের কিছু পর্বে, আমরা একটা পর্বে কিন্তু বলেছিলাম, একটু ডিটেইলসলি বলেছিলাম যে এই রোগগুলো, যেমন টাইফয়েডের কথা বলেছিলাম, আমাদের নিউমোনিয়ার কথা বলেছিলাম, আমরা ডায়রিয়ার কথা বলেছিলাম। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন, আমাদের সেই পর্বগুলো আবার দেখে নেবেন। এখানে যে বিষয় উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে আমরা সতর্ক হব। আমরা এই বিষয়গুলো জানি না তা না, কিন্তু বারবারই আমরা বিষয়গুলো কোনো না কোনোভাবে অবহেলিত হয়ে যায়। আর আমাদের শিশুরা যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম,
রোগ প্রতিরোধ কম হওয়ার কারণে তাদের রোগের প্রকাশটা ভিন্ন থাকে এবং তাদের জটিলতার হারটাও বেশি থাকে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে বর্ষাকালীন শিশুদের বিভিন্ন অসুখ বিসুখের বিভিন্ন রোগ সম্পর্কে জানলাম। তো আমাদের এখন করণীয় কী? আমরা অভিভাবক হিসেবে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, সচেতন হব এবং দ্রুত আমাদের শিশুকে নিকটবর্তী চিকিৎসকের কাছে নিয়ে যাব। নিজেরা কোনো চিকিৎসার দায়িত্ব নেব না, কারণ আমরা জানি যে একটা রোগ যখন জটিল থেকে জটিলতর হয়ে পড়ে তখন কিন্তু এটা সহজ থাকে না চিকিৎসকের পক্ষে সহজে এই রোগটির সমাধান করা। সুতরাং আমরা নিজের চিকিৎসার দায়িত্ব চিকিৎসকের কাছে দিই, সময় মতো চিকিৎসকের ওষুধগুলো খেয়ে চলি এবং আমার শিশুদের জীবনটা রক্ষা করি। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, মাইসফটের সাথেই থাকবেন।